দর্শক বন্ধুরা, গ্রাম বাংলা এবং শহরে সবার অলক্ষ্যে অযত্নে বেড়ে ওঠা একটা গাছ, আর এই গাছ কিভাবে আপনাদের পাইলসের সমস্যা থেকে মুক্তি দিতে পারে, আপনাদের যদি যে কোনো ধরনের হাঁপানি ফুসফুসের সমস্যা থাকে সেখান থেকে আপনাকে মুক্তি দিতে পারে, এবং সর্বোপরি সুগারের সমস্যায় যদি আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, সুগার ডায়াবেটিসের সমস্যায়, সেখান থেকেও আপনাকে মুক্তি দিতে পারে এই অলক্ষ্যে অযত্নে বেড়ে ওঠা একটি গাছ। তবে এর ব্যবহারের পদ্ধতি আলাদা। অবশ্যই গাছের নামটা শোনার পর আপনারা আঁতকে উঠবেন এবং ভয় পেয়ে যাবেন, কারণ এই গাছটাকে মোটামুটিভাবে অনেকেই একটা বিষাক্ত গাছ বলেই জানে। কিন্তু এর সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি তাহলে পরে এই গাছ কোনো অমৃতের চেয়ে কম নয়। দারুণ উপকারী এই গাছ আমি অবশ্যই আলোচনা করব আপনাদের সঙ্গে, কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিন্তু যাদের এই পাইলস বা অর্শের সমস্যা রয়েছে, যাদের সুগারের সমস্যা রয়েছে, যাদের হাঁপানি সংক্রান্ত সমস্যা রয়েছে বা ত্বকের চুলকানির সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে ভুগছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে। ছোট ভিডিও স্কিপ করে দেখার কোনো মানেই হয় না, কারণ অনেক কিছুই মিস হয়ে যেতে পারে। যারা নতুন এসেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং ভালোবাসা জানিয়ে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুল করবেন না। অল বলে লেখাটাকে অবশ্যই মনে করে প্রেস করবেন, কারণ তাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যাবে। দর্শক বন্ধুরা, আসুন মূল বিষয়বস্তুতে ফেরা যাক। কি সেই গাছ যেটা আমাদের গ্রাম বাংলায় বা শহরে খুব অযত্নে বেড়ে ওঠে, অথচ এত উপকার আমরা নিজেরাই অনেক সময় কল্পনা করতে পারি না। আমি বলতে চলেছি আকন্দ গাছের কথা। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, সবাই মোটামুটি জানেন আকন্দ গাছ কি। এইবার অনেকেই বলবেন যে আকন্দ গাছ একটা বিষাক্ত গাছ। কারণ হিসাবে এটাই বলা হয় যে আকন্দের পাতার মধ্যে যে সাদা ধরনের আঠালো পদার্থ পাওয়া যায়, সেটা কোনো কারণবশত যদি চোখে চলে যায় তাহলে অনেকে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতে পারেন যদি সঠিক সময়ে চিকিৎসা না করা হয়। আবার এই গাছের যে রস বা এই যে সাদা আঠা, এটা যদি অনেকে খেয়ে নেন তো সেই ক্ষেত্রেও অনেক রকম বড় সমস্যা দেখা দিতে পারে। পেটের গোলযোগ বা বলতে পারেন অনেক সময় শ্বাসকষ্টের সমস্যাও তৈরি হতে পারে। তবে এটা তো প্রিকাউশন গেল। আমি মোটামুটি এটা ধরেই নিচ্ছি যে আপনারা এই প্রিকাউশনটা মোটামুটি সবাই মেনে নিয়ে বা জেনে নিয়েই কাজটা করবেন। আর অবশ্যই যদি এই ধরনের কোনো টোটকা আপনারা করেন তো বাড়ির বাচ্চাদেরকে একটু দূরে রাখবেন, এটাই স্বাভাবিক। আসুন কি সেই বিষয় যেটার মাধ্যমে আমরা সুগার এবং পাইলসকে দূরীভূত করতে পারি এই গাছের মাধ্যমে। সেটা হলো যে আকন্দ গাছের পাতা বা আকন্দ গাছের যে ছাল, সেই ছাল বা পাতা আমরা যে কোনো একটা ব্যবহার করতে পারি। এই পাতাকে যদি আমরা রাত্রেবেলায় ভিজিয়ে রাখি এবং সকালবেলায় উঠে সেই জল পান করি, অবশ্যই আকন্দের যে আঠা আছে আঠাটাকে এর মধ্যে অ্যাড অন করবেন না, পাতাটাকে ভালো করে ধুয়ে নেবেন এবং আঠাটাকেও ধুয়ে নেবেন। তারপর এটাকে জলে ভিজিয়ে সকালবেলায় উঠে যদি সেই জল পান করেন, আপনার পাইলসের সমস্যা থেকে আপনি খুব সহজে মুক্তি পেতে পারেন মাত্র 15 থেকে 20 দিনের প্রচেষ্টার মাধ্যমে। কারণ এই পাতাতে এমন কিছু ঔষধীয় গুণ রয়েছে যেটা খুব সহজেই আপনার অতিরিক্ত রক্তক্ষরণ বা বলতে পারেন যে অতিরিক্ত পাইলসের কারণে যেটা আমাদের সবচেয়ে বেশি দেখা দেয়, সেটা হচ্ছে যে সেই বিশেষ অঙ্গে একটা গুটির মতো আকার দেখা দেয় বা বলতে পারেন একটা আলাদা মাংসপিণ্ড তৈরি হয়। তো সেই জায়গাটাকেই কিন্তু এই রুখে দিতে সাহায্য করে, যার ফলে পাইলসের জ্বালা যন্ত্রণা এবং রক্তক্ষরণ থেকে আপনি নিজেকে অনেকটাই দূরে রাখতে পারেন। এবার আমি সেই বিশেষ পদ্ধতির কথা বলবো যেটার মাধ্যমে আমরা সুগারের সমস্যার কথা আলোচনা করেছি আগে। তো সেই সুগার কি করে আমরা আকন্দের মাধ্যমে দূর করতে পারি তার সঠিক পদ্ধতি জেনে নেওয়া আমাদের দরকার। দেখুন, তো সেই বিশেষ পদ্ধতি হলো আপনাকে এখানেও আকন্দের পাতা ব্যবহার করতে হবে, তবে এই ক্ষেত্রে পাতা খাওয়া যাবে না। কি করতে হবে, রাত্রেবেলায় যখন সমস্ত কাজ আপনার শেষ, শুতে যাবেন তার আগে আকন্দের পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে আপনি দুটো পায়ের পাতার নিচে আকন্দের পাতাকে প্লেস করুন এবং একটা মোজা পরে শুয়ে যান। ব্যাস 8 ঘন্টার ঘুম কমপ্লিট হওয়ার পর এই পাতাকে মোজা খুলে ফেলুন এবং পাতাকে আপনি ফেলে দিতে পারেন। এইভাবে প্রতিটা দিন করে যাবেন। আপনি নিজে কিছু দিনের মধ্যে 7 থেকে 10 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার সুগার লেভেল আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে এসছে। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে অবশ্যই ভুল করবেন না, কারণ যদি আপনি ওষুধ অলরেডি চলছে আপনার সুগার বা ডায়াবেটিসের, তো সেই ক্ষেত্রে ওষুধ বন্ধ করার মতো অপদার্থতা একেবারেই করবেন না, কারণ এই ধৃষ্টতা করলে পরে আপনার সমস্যা বেড়ে যেতে পারে। যখন আপনার এই
সুগারের সমস্যা আস্তে আস্তে কমের মধ্যে, নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে। যখন এটা কন্টিনিউয়াসলি আপনি 10 থেকে 12 দিন করছেন, যখন দেখছেন সুগার অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে চলে এসছে, তখন আপনি চাইলে আস্তে আস্তে ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে সেইভাবে এগোতে পারেন। তবে প্রথমেই এক ধাপেই ওষুধ ছাড়ার কথা কখনোই ভাববেন না। এরপর হচ্ছে সেই জিনিসের কথা বলবো যেটা আমরা একটু আগেই আলোচনা করেছিলাম, যে হাঁপানি বা ফুসফুসের কোনো রকম যদি সমস্যা থেকে থাকে, তো সেই ক্ষেত্রে আকন্দ কিভাবে হেল্প করতে পারি। তো এই ক্ষেত্রে বলতে পারি যে আকন্দের যে ফুল রয়েছে, সেই ফুলটা আপনাদের ফুসফুসের সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যায়, হাঁপানির সমস্যাতে দারুণভাবে উপকার করে থাকে। এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই ফুলটাকে ভালো করে আপনাকে ফুটিয়ে নিতে হবে। আর ফুটিয়ে নিয়ে যে জলটা রয়েছে, সেই জল না পান করা যাবে না, এই জল আপনাকে ঘ্রাণ নিতে হবে। অর্থাৎ আপনি এই জল, ফুটন্ত জল আপনাকে নাক দিয়ে জোরে নিঃশ্বাস নিতে হবে এবং এই যে ভাবটা, এই ভাবটা আপনাকে ফুসফুসের মধ্যে প্রবেশ করাতে হবে। আর এটা চাইলে প্রতিদিন 5 মিনিট করে আপনি করতে পারেন। এতে করে যারা সিভিয়ার হাঁপানির রোগে ভুগছেন দীর্ঘদিন ধরে, তো সেই ক্ষেত্রে আপনারা হাঁপানির সমস্যার অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পারেন, বা বলতে পারেন যে ফুসফুসের যে অ্যালার্জিজনিত সমস্যা থাকে সেটাও কিন্তু অনেকটাই আপনাদের আয়ত্তের মধ্যে চলে আসে। তো এটা কন্টিনিউয়াসলি আপনারা করে দেখতে পারেন কিছুদিন, খুব ভালো উপকার দেবে নিঃসন্দেহে। এছাড়াও আকন্দের যে মূল রয়েছে অর্থাৎ শিকড়, সেই শিকড়কে শুকিয়ে নিয়ে সেই গুঁড়ো আপনি যদি আপনার দীর্ঘদিন ধরে কোনো রকম চর্মরোগের সমস্যা রয়েছে, আপনার চুলকানি হয় প্রচুর, তো সেই চুলকানির উপরে যদি হলুদের সঙ্গে পেস্ট করে নিয়ে এটাকে লাগাতে পারেন, একটা প্রলেপের মতো লাগাতে পারেন, আর আধ ঘন্টা মতো রেখে তারপরে যদি ধুয়ে দেন, আর এটা যদি নিয়মিত করেন, তাহলে দেখবেন দীর্ঘদিনের পুরনো কোনো রকম এক্সিমা বা কোনো রকম চুলকানি যেটা থাকে, সেই চুলকানির সমস্যা কিন্তু অনেকটাই আপনার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। এই ক্ষেত্রে অনেকে শুকনো এক্সিমার যেটা ব্যাপার থাকে, অনেকের মধ্যেই দেখবেন যে একটা ঘাজনিত এক্সিমা হয়, আর একটা শুকনো ত্বকের উপরে মোটা প্রলেপ পরে এক ধরনের এক্সিমা হয়, প্রচুর চুলকানি হয় এবং সেখান থেকে রসও নির্গত হয়। তো এই ধরনের যে এক্সিমা রয়েছে, সেই এক্সিমাতে অনেকে আকন্দের আঠাও ব্যবহার করেন, অর্থাৎ সাদা যে পদার্থ রয়েছে, যে তরল রয়েছে, সেটাও কিন্তু ব্যবহার করেন এবং এতে ভালো রেজাল্ট পাওয়া যায়। অতএব আকন থেকে শুধুমাত্র একটা বিষাক্ত গাছ মনে করার কোনো কারণ নেই। এটা একটা ঔষধীয় গুণে ভরা একটি গাছ। সঠিক পদ্ধতি, সঠিক প্রয়োগে কিন্তু আপনাদের অনেক রকম রোগ থেকে মুক্তি দিতে পারে নিঃসন্দেহে। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে, তাই একটু বেশি পরিমাণে দর্শক বন্ধুর কাছে শেয়ার করতে ভুল করবেন না, কারণ সবাই হয়তো এই পদ্ধতিগুলো জানেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটি নতুন ইন্টারেস্টিং টপিকের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।